আসসালামু আলাইকুম। ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষায় একটা সূচকের প্রশ্ন এসেছিল। সেটা হচ্ছে, যদি a পাওয়ার x সমান b, b পাওয়ার y সমান c, c পাওয়ার z সমান a হয়, তবে x, y, z এর মান কত? আমরা তাহলে আজকে এই প্রশ্নের আনসারটা করব। তাহলে চলো শুরু করা যাক। দেওয়া আছে a পাওয়ার x সমান b, b পাওয়ার y সমান c, c পাওয়ার z সমান a। তো এখন হচ্ছে আমরা যেহেতু c পাওয়ার z সমান a পাইলাম, আমরা এটাকে লিখতে পারি সির একটা মান দেওয়া আছে, সির মান হচ্ছে b পাওয়ার y। তাহলে c এর জায়গায় আমরা লিখছি b পাওয়ার y সমান b পাওয়ার y ইন্টু এটার পাওয়ার উপরে যেটা আছে পাওয়ার সমান a। এখন ওয়াইটাও পাওয়ার, জেডটাও পাওয়ার, তো পাওয়ার পাওয়ার আমরা জানি গুণ হয়। এখন বির একটা মান দেওয়া আছে, বি হচ্ছে এ পাওয়ার এক্স সমান বি। তাহলে আমি বি এর জায়গায় লিখতে পারি এ পাওয়ার এক্স ইন্টু এক্স ওয়াই, ওয়াই জেড ছিল, ওয়াই জেড লিখলাম সমান হচ্ছে এ। তাহলে এখন এক্স ওয়াই জেড তিনটেই পাওয়ার, তাহলে আমি লিখতে পারি এ পাওয়ার এক্স ওয়াই জেড সমান এ। এখন আমি লিখতে পারি এ পাওয়ার এক্স ওয়াই জেড সমান, এর উপরে 1 দিলে রেজাল্ট হচ্ছে কি 1, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে বেজ ইকুয়াল বেজ হলে পাওয়ার ইকুয়াল পাওয়ার, অতএব আমি লিখতে পারি এক্স ওয়াই জেড সমান 1। তাহলে আনসার হচ্ছে কি 1।